আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচাইতে ইজি একটা কাজ দেখাবো। খুবই ইজি। হ্যাঁ, জাস্ট দেখেন। আচ্ছা, আমরা যেটা করব 911 প্রক্সিটা ধরতে হবে। তো যে কোনো প্রক্সি ধরবেন, তবে প্রক্সি ধরার আগে যেটা করতে হবে যেটা হচ্ছে এই যে ইউজার এজেন্ট এখানে ক্লিক দিবেন, একটা রিফ্রেশ দিবেন। বাস, এখান থেকে যে কোনো একটা ইউজার এজেন্ট ধরে নেবেন। যে কোনো একটা ইউজার এজেন্টের উপরে ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে সেট ইউজার এজেন্ট করে দিবেন। সেট, ওকে, হয়ে গেল। এইবার আসেন প্রক্সি ধরবেন। প্রক্সি যে কোনো একটা, যে স্পেকট্রাম গুলা নিতে পারেন, ভালো দেখে একটা প্রক্সি নেন, সমস্যা না, আমি এটা নিলাম। ব্যাস, এইবার যাবেন ফায়ারফক্সে যাবেন। সব ডাটা ক্লিন দিয়ে নেবেন, ডাটা ক্লিন, এই যে ডাটা ক্লিন। এখন লিখবেন ভেনমো, venmo.com, ওকে। ব্যাস, এইবার এই যে এখানে ক্লিক দিবেন, দিয়ে গেট ভেনমোতে যাবেন। তারপর নিচে স্ক্রল করে নিচে আসবেন, এই যে নেক্সট অপশনটাতে যাবেন। এইবার হচ্ছে এই যে আপনাদের সাথে এই ডাটা ফাইল, এই শীটটা শেয়ার করা থাকবে। তো আপনারা মানে যেটা নেবেন, ধরেন এটা নেবেন, নিলাম, এই যে নেম, তারপরে হচ্ছে এই যে মেইল, এই হচ্ছে ফোন নম্বর, তারপরে পাসওয়ার্ড হিজিবিজি টাইপ করে দিবেন, হাতে যা মনে চাই, দিয়ে সাইন আপ। এখানে অনেক সময় বলবে ফোন নাম্বার অলরেডি ইউজ, ফোন নাম্বার নিচ্ছে না, মানে ফোন নাম্বার ইস্যু, বা মেইল অলরেডি ইউজ এরকম দেখাবে। ফোন নাম্বার যদি অলরেডি ইউজ দেখায়, তাহলে ফোন নাম্বার হিজিবিজি হাত দিয়ে বানিয়ে দিবেন, যা মনে চায় 10 ডিজিট বানিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে যদি মেইলের ইস্যু দেয়, তাহলে আপনি পুরাটাই চেঞ্জ করবেন, মানে মেইল নেম টেম চেঞ্জ করে নেবেন, ওই ডাটা রাখবেন না। আর এই যেরকম হওয়ার পরে যে এই অপশনটাতে ক্লিক দিতে হবে, ভেনমো, এই অপশনটাতে ক্লিক দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে সেটিংস থেকে পেমেন্ট মেথড, এডিট পেমেন্ট মেথডে ক্লিক দিতে হবে। এই যে এডিট পেমেন্ট মেথড দেওয়ার পর এখান থেকে আসতে হবে আপনাকে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টস, এখান থেকে ম্যানুয়াল ভেরিফিকেশন, তারপরে যে আপনার সাথে যে শীটটা শেয়ার করা থাকবে, এখান থেকে এই যে এইগুলো হচ্ছে বাম দিকে, এগুলো হচ্ছে রাউটিং নাম্বার, তো রাউটিং নাম্বারটা নিলাম, আর এইগুলো হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, এই হলো অ্যাকাউন্ট, এই সেভ। আচ্ছা, এরকম হলে ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে। এই যে দেখেন, এই যে এটা একটা অ্যাড হয়ে গেছে। এডিট পেমেন্ট মেথড, আবার লিংক ব্যাংক অ্যাকাউন্ট, ম্যানুয়াল ভেরিফিকেশন, রাউটিং সেম থাকবে, এই যে রাউটিংটাকে কালার করে দিলাম, এই রাউটিংটাই থাকবে, অ্যাকাউন্ট চেঞ্জ হবে। অ্যাকাউন্ট কয়টা? 1 2 3 4 5টা। তো আমরা এখন কয় নম্বরটা নেব? 2 নম্বরটা। এই যে সেভ, একটা রাউটিং এর আন্ডারে 5টা অ্যাকাউন্ট, খেয়াল রাখবেন। এই যে দেখেন, আমি কিন্তু এটা নিলাম, এখন আমার রাউটিং কিন্তু এই যে এটাই, এটা খেয়াল রাখতে হবে। এই যে এডিট পেমেন্ট মেথড, ম্যানুয়াল ভেরিফিকেশন, এই যে রাউটিং, অ্যাকাউন্ট নাম্বার 3 নম্বরটা যাবে কিন্তু এখন, এই যে
তারপরে আবারও আমাদের কি রাউটিং কপি, সেম কাজ, সেম এই যে রাউটিং, এই যে আমাদের 4 নম্বরটা যাবে এখন, এই যে ঠিক আছে, এই গেল, এই যে রাউটিং কপি করলাম, এখন যাবে কিন্তু 5 নম্বরটা, ম্যানুয়াল ভেরিফিকেশন এই রাউটিং, এই যে 5 নম্বর ব্যাংক। এই তো হয়ে গেল, তাহলে কি ফিনিশ মানে শেষ, এটা শেষ। হ্যাঁ, এটাকে কি, এটা এখন আমরা কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে দিব, কন্ট্রোল শিফট ডিলিট। এখন এই যে ডাটা নিচে কোথা থেকে, এটা এরকম কালার করে দিব, এখানে নাম লিখে দিব, যে যেটা নেবেন সেটার নাম লিখে দিবেন, এই যে এমপ্লয়ের নেম, ঠিক আছে। তাহলে এখন আমি কি সেকেন্ড ডাটা নেব আবার, আর এক আইপিতে যতক্ষণ কাজ হয় কাজ করতে থাকবেন, যখন কোনো প্রবলেম হবে তখন ওই আইপিটা চেঞ্জ দিবেন, ইউজার এজেন্টটা চেঞ্জ দিবেন। তো এখন আমি আবার, অনেক সময় শুধু ইউজার এজেন্টটা চেঞ্জ দিয়ে নেবেন, আইপি চেঞ্জ না দিলেও ইউজার এজেন্টটা চেঞ্জ দিয়ে নেবেন, তখন কাজে কোনো প্রবলেম হবে। আর প্রবলেম হলে একবার আইপিটাই চেঞ্জ দিয়ে দিবেন, এত ঝামেলা করার দরকার নেই। এই যে ভেনমো, গেট ভেনমো, স্ক্রল করে নিচে আসতে হবে, এসে যে নেক্সট, এই যে নেম, এই ফোন নম্বর, এই হলো মেইল, পাসওয়ার্ড হাতে ইজিবিজি টাইপ করে দিয়ে দিলেন, এগুলা সব ঠিক মার্ক দিয়ে সাইন আপ। দেখেন নাম্বার অলরেডি রেজিস্টার্ড ইন আওয়ার সিস্টেম, তখন কি করবেন, নাম্বার এইটা কয়েক ডিজিট চেঞ্জ করে দিবেন। আর যখন মনে করেন নাম্বারটা নেবেই না, ওখানে আর একটা ইস্যু দেখাবে যে উই নিড ভেনমো নাম্বার নাকি যেন একটা বলবে, তখন নাম্বার পুরাটাই চেঞ্জ করে দিবেন, হাতে টাইপ করে ইজিবিজি বানিয়ে দিবেন। আমি এখন এভাবে দিচ্ছি, এই যে উই নিড ইউর মোবাইল ফোন নাম্বার, এই কথা যখন বলবে তখন একদম পুরো নাম্বারটাই চেঞ্জ করে দিবেন, হাত দিয়ে হিজিবিজি বানিয়ে দিবেন, দিয়ে সাইন আপ। ঠিক আছে, এই যে নিয়ে নিয়েছে, দেখছেন বিষয়টা কিন্তু এরকম। ওকে, ভেনমোতে আবার ক্লিক দিব, দিয়ে সেটিংস, পেমেন্ট মেথড, এডিট পেমেন্ট মেথড, রিং ব্যাংক, ম্যানুয়াল ভেরিফিকেশন। কি করতে হবে, এই যে এখান থেকে এখন আমাদের এটা ধরতে হবে, নিলাম। আবার অ্যাকাউন্ট কিন্তু প্রথম থেকে, একটা রাউটিং এর আন্ডারে এই 5টা অ্যাকাউন্টই ঘুরে ফিরে, এই যে ঠিক আছে। এটাকে এবার আমরা একদম কালারই করে দিই, যেটা হয়ে গেল নিচ্ছে আর কি। এই যে খেয়াল রাখবেন সিকোয়েন্স ভুল করবেন না, একদম সোজা কাজ। হ্যাঁ, কাজ মানে দেখবেন তো মানে কত ইজি।
ইজি কাজ, খুব ইজি কাজ, কাজ করবেন আর করবেন। সিকোয়েন্স ভুল করবেন না, ব্যাস হয়ে গেল। আমার কিন্তু দুটো অ্যাকাউন্টের কাজ শেষ। একটা আইপিতে 4 থেকে 5টা অ্যাকাউন্ট কাজ করবেন, তারপর আইপি চেঞ্জ করবেন। 4 থেকে 5টা কাজ করবেন, তারপরে আইপি চেঞ্জ করবেন। আইপি চেঞ্জ করতে হবে কি করে? তখন হচ্ছে যে এখানে আগে ইউজার এজেন্টটা চেঞ্জ দিবেন, একটা রিফ্রেশ দিয়ে নেবেন ইউজার এজেন্টে, রিফ্রেশ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এখান থেকে যে কোনো একটা ডাবল ক্লিক দিবেন, ধরবেন, সেট ইউজার এজেন্ট দিবেন, ওকে দিবেন, তারপরে আবার ফক্সি লিস্ট এসে এই জিনিস থেকে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। এখানে কম পিং, মানে 30-এর মধ্যে পিং, যেগুলো 30-35 যেগুলো পিং, এইগুলোর মধ্যে থেকে একটা নিয়ে নেবেন। এই যে 36 29 আমি এটা নিলাম। এই যে ডাবল ক্লিক দিলে ধরা হয়ে গেল, ব্যাস। তারপরে যে প্রোগ্রাম থেকে কি ফায়ারফক্সটা অন করলে আবার নতুন করে কাজের জন্য রেডি। এই তো কাজ। আমি আর ভিডিও লং করতেছি না, আপনারা আশা করি বুঝতে পারছেন।